হ্যালো স্টুডেন্টস, আমি শারমিনা। উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর অঙ্কের 23 নম্বর পাতার নানাভাবে সাজাই এই অঙ্কটি করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ, এই নানাভাবে সাজাই চ্যাপ্টারে বিভিন্ন সংখ্যাগুলির গুণনীয়ক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর আগের পর্বে বিভিন্ন সংখ্যার গুণিতকগুলি নির্ণয় আলোচনা করেছিলাম, বা সাধারণ গুণিতক নির্ণয় সেগুলো আলোচনা করেছিলাম। আজকের পর্বে বিভিন্ন সংখ্যাগুলির গুণনীয়ক নির্ণয় সেটা আমরা জানব। তোমরা জানো, কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এখানে লক্ষ্য করো, 6 জন বন্ধুকে প্রথম সারিতে 2 জন এবং দ্বিতীয় সারিতে 4 জন হিসাবে সাজানো হয়েছে, কিন্তু আমরা যখন প্রতি সারিতে সমান সংখ্যক হিসাবে সাজাবো, তখন আমরা কতগুলি পদ্ধতিতে আমরা এটাকে সাজাতে পারি সেটা আমরা বের করব। এখানে ছবিতে দেওয়া আছে, দেখো। প্রথম ছবিটিতে প্রত্যেক সারিতে 3 জন করে সাজিয়েছে, তাহলে 3 জন এবং 3 জন মিলে হয়ে গেছে মোট 6 জন। আবার দ্বিতীয় ছবিতে দেখো, 2 জন 2 জন করে 3টি সারিতে সাজিয়েছে মোট 6 জনকে। আবার 3 নম্বর ছবিতে দেখো, এখানে 6 জনকে একটাই সারিতে সাজিয়েছে। আবার সবশেষে দেখো, এখানে 6 জনকে প্রত্যেক সারিতে একজন একজন করে সাজিয়েছে। এইভাবে 6টি সারিতে 6 জনকে সাজিয়েছে। তাহলে এখানে আমরা 6 জনকে মোট 4টি সারিতে ভাগ করেছি। এখানে দেখো, আমরা এটাকেই লিখেছি, 6কে 6 গুণিত 1 এই সারিটাতে সাজিয়েছি। আবার এখানে দেখো, 1 গুণিত 6 অর্থাৎ একটি সারিতে 6 জনকে সাজিয়েছি। তারপরে দেখো 3 গুণিত 2 মানে 3টি সারিতে প্রত্যেকে 2টো করে সাজিয়েছি। আবার এখানে এই ছবিটাতে দেখো, 2 গুণিত 3 অর্থাৎ আমরা 2টি সারিতে প্রত্যেক সারিতে 3 জন করে সাজিয়েছি। তাহলে এখানে আমরা যে এই সংখ্যাগুলি পেলাম, এগুলি সবই হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে দেখো, আমরা এখানে 6 এর গুণনীয়কগুলি কি পেলাম না, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম এবং 6 পেলাম। তাহলে এখানে দেখো কি কি আমরা পেলাম, 1, 2, 3 এবং 6। এই 1, 2, 3 এবং 6 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমাদের এই 6 সংখ্যাটা কিন্তু বিভাজ্য হবে না। তাই এখানে আমরা বলতে পারি যে 6 এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। যেখানে আমরা আগের পর্বে জেনেছিলাম যে কোনো সংখ্যার গুণিতকগুলি অনির্দিষ্ট। এবারে নিচে দেখো, 4কে আমরা এভাবে সাজাতে পারি, 1 গুণিত 4 বা 2 গুণিত 2। তাহলে আমরা এর যে গুণনীয়কগুলি পাবো, কি পাবো না, 1, 2 এবং 4। এখানে 4 এর গুণনীয়কের সংখ্যা কটি পেলাম না, 3টি পেলাম। তাহলে এখানে লিখি 3টি। এবারে আমরা 6 এর গুণনীয়কগুলি এবং 4 এর গুণনীয়কগুলি একসঙ্গে লিখব। এখানে লক্ষ্য করো, এই বৃত্তটাতে 6 এর গুণনীয়কগুলি লেখা আছে 1, 2, 3 এবং 6। আর এই বৃত্তটাতে এখানে 4 এর গুণনীয়কগুলি লেখা আছে কি না, 1, 2 এবং 4। এবারে লক্ষ্য করো, এই অংশের যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলি কি হচ্ছে, এই বৃত্তের অংশ আবার এই বৃত্তের অংশ। এখান থেকে আমরা বলতে পারি যে এই 1 এবং 2 এই সংখ্যাটি 6 এরও গুণনীয়ক, আবার 4 এরও গুণনীয়ক। অর্থাৎ যখন যে সংখ্যাগুলি দুটো সংখ্যার গুণনীয়ক হিসাবে গণ্য করা হবে, সেই সংখ্যাগুলিকে বলবো আমরা সাধারণ গুণনীয়ক। তাহলে এক্ষেত্রে আমরা 6 এবং 4 এর সাধারণ গুণনীয়ক কি পেলাম না, 1 এবং 2 পেলাম। সেটা এখানে লেখা হয়েছে, 6 এবং 4 এর সাধারণ গুণনীয়কগুলি 1 এবং 2। তাহলে এখানে 6 এবং 4 এর সাধারণ গুণনীয়কের সংখ্যা কটি পেলাম, 2টি। তাহলে এখানে লিখি 2টি। এরপরে চেষ্টা করি অঙ্কগুলো দেখি। একের দাগের আছে 8 এর গুণনীয়কগুলি কি কি। এখানে 4টি বক্সে আছে, মানে এর 4টি গুণনীয়ক পাবো। এটাকে আমি আগে তোমাদের করে দেখাই। দেখো, 8কে আমরা লিখতে পারি 1 গুণিত 8, আবার লিখতে পারি 2 গুণিত 4। আর কোনো সংখ্যা দিয়ে 8 বিভাজ্য হবে না। তাহলে আমরা এর গুণনীয়কগুলি কি কি পাবো, 1, 2, 4 এবং 8। তাহলে এখানে আমরা লিখে দেবো এই 8 এর গুণনীয়কগুলি কি কি পাবো, 1, 2, 4 এবং 8। এগুলো এবারে বইয়ে লিখি। তাহলে 8 এর গুণনীয়কগুলি পাবো 1, 2, 4 আর 8। এবারে 7 এর গুণনীয়ক, 7কে আমরা ভেঙে পাবো 1 গুণিত 7। আর কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাঙতে পারবো না। এক্ষেত্রে আমরা 7 এর 2টি গুণনীয়ক পাবো। সেটাকে লিখি, 7 এর গুণনীয়কগুলি হলো 1 আর 7। এবারে 9 এর গুণনীয়কগুলি, 9কে দেখো আমরা ভেঙে পাবো, 9কে ভাঙবো 1 গুণিত 9। 2 দিয়ে এটা ভাগ যাবে না, 3 দিয়ে যাবে, 3 গুণিত 3। আর কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না। তাহলে আমরা কি কি পেলাম না, 1, 3 এবং 9 পেলাম। সেটা এবারে লিখি, এই 9 এর গুণনীয়কগুলি হয় 1, 3 আর 9। এবারে 4 এর দাগের প্রশ্নটা দেখো,
8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? তাহলে এক্ষেত্রে আমরা 8 এর গুণনীয়ক লিখব এবং 6 এর গুণনীয়ক লিখব। এবারে 8 এবং 6 এর মধ্যে যে গুণনীয়কগুলি দুটোতেই থাকবে সেইটাই হবে সাধারণ গুণনীয়ক। তাহলে এবারে লিখি। প্রথমে আমরা 8 এর গুণনীয়কগুলি লিখি। 8 এর আমরা গুণনীয়ক পাবো 1 গুণিত 8 আর পাবো 2 গুণিত 4। আর কোনো সংখ্যা পাবো না। তাহলে আমরা 8 এর গুণনীয়ক পেলাম 1 2 4 8। এবারে 6 এর গুণনীয়কটা লিখি। 6 এর গুণনীয়ক পাবো 1 গুণিত 6 আবার 2 গুণিত 3, অর্থাৎ আমরা এখানে পাবো 1 2 3 আর 6। এবারে এই মধ্যে দেখো কোনটি এতেও আছে এতেও আছে, এখানে 1 এতেও আছে এতেও আছে, তাহলে এটি হবে। আবার 2 এতেও আছে এখানেও আছে, তাহলে 1 এবং 2 হচ্ছে 8 এবং 6 এর সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে আমরা লিখে দেবো 8 এবং 6 এর সাধারণ গুণনীয়কগুলি হয় 1 এবং 2। এবারে পরের প্রশ্নটা দেখো, 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক কি? এক্ষেত্রে আমরা 5 এর গুণনীয়কগুলি লিখব, আবার 7 এর গুণনীয়কগুলি লিখব। লিখে এবারে দুটোর মধ্যে যেটি থাকবে সেটি আমরা লিখে নেব। তাহলে এখানে করি, 5 কে আমরা পাবো 1 গুণিত 5, আর কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না। আবার 7 কে পাবো 1 গুণিত 7। তাহলে এখানে আমাদের সাধারণ গুণনীয়ক 1 পেলাম, আর কোনো সংখ্যা নেই। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটি লিখে দেবো 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হয় 1। এবারে 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি সেটা এবারে দেখি। এক্ষেত্রে আমরা 6 এর গুণনীয়কগুলি লিখি 1 গুণিত 6 2 গুণিত 3। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 2 3 6। আর 9 এর পাবো 1 গুণিত 9 3 গুণিত 3। তাহলে এক্ষেত্রে পাবো আমরা 1 3 9। এবারে দেখি দুটোতে কি আছে না, 1 আছে আর 3 আছে, অর্থাৎ 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি হয় 1 এবং 3। এবারে চলো পরের পাতায় দেখি। এখানে গাছে উৎপাদক খুঁজি দেওয়া আছে। কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও 1, যেমন 7 এর উৎপাদক 1 ও 7 হবে। আবার কিছু সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা ছাড়া আরো অনেক সংখ্যা আছে। যেমন দেখো আমরা আগে করেছি, এখানে দেখো 8 এর গুণনীয়ক বা উৎপাদকগুলি কি কি পেলাম, 1 পেলাম 2 পেলাম 4 পেলাম আর 8 পেলাম। আর 5 এর ক্ষেত্রে দেখো 1 পেয়েছি এবং 5 পেয়েছি। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ কোনো কোনো সংখ্যার আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরো অনেক আমরা উৎপাদক পাচ্ছি, আবার কোনো সংখ্যার 1 এবং সেই সংখ্যাই উৎপাদক পাচ্ছি। এক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যাকে কি বলা হয় সেটা জানবো। এখানে দেখো এই উৎপাদকগুলিকে একটা গাছের মাধ্যমে দেওয়া আছে। এখানে উপরে তোমাদের গাছের ছবি দেওয়া আছে। এখানে উৎপাদক গাছে বলেছে যে 15 এর উৎপাদক, দেখো এখানে 15 আছে, এর উৎপাদকগুলি এখানে দেওয়া আছে, ডালের আকারে দেওয়া আছে। 5 আছে 1 আছে এবং 3 আছে। আর সংখ্যা আছে 8। এই যে এখানে দেখো 8, 8কে প্রথমে ভাঙা হয়েছে 2 4 8, আবার 4কে আবার ভেঙে পাবো কত না 2 দিয়ে যাবে 1 দিয়ে যাবে আবার 2 দিয়ে যাবে। তাহলে 8 এর আমরা গুণনীয়কগুলি কি কি পাচ্ছি না 1 2 4 এবং 8 পাচ্ছি। এই দুটি সংখ্যার ক্ষেত্রে দেখো উৎপাদকগুলি 1 এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা পাচ্ছি। তাই এখানে বলা হয়েছে 15 ও 8 সংখ্যা দুটিতে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে, এদের যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে যে সকল সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য উৎপাদক থাকে সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন এখানে আমাদের 15 উৎপাদকের ক্ষেত্রে 1 এবং 15 ছাড়াও আরো দুটি উৎপাদক পেয়েছি 3 এবং 5, তাহলে এদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আর 2 5 এবং 7 এটাকে আমরা গাছে দেখি। 2 5 এবং 7 এর ক্ষেত্রে এখানে 2 এর উৎপাদকগুলি কি কি পাচ্ছি 1 এবং 2, 5 এর পাচ্ছি 1 এবং 5, আর 7 এর পাচ্ছি 1 এবং 7। অর্থাৎ উৎপাদকগুলি কি হচ্ছে 1 এবং সেই সংখ্যাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক পাচ্ছি না, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। অর্থাৎ তাহলে এখানে আমরা দুটি সংখ্যা পেলাম, এক হচ্ছে যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরো অন্য উৎপাদক থাকে তাদের বলা হয় যৌগিক সংখ্যা, যেমন 15 8 6 ইত্যাদি। আর যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো আমরা উৎপাদক পাবো না সেই সংখ্যাগুলিকে বলবো মৌলিক সংখ্যা। ঠিক আছে। আবার দেখো এখানে বলা আছে 1 এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়। তাহলে 1 কে যদি আমরা ভাঙি 1 গুণিত 1 ই 1 পাবো, তাই এক্ষেত্রে
তাহলে দুটি উৎপাদক যে পাবো, এই দুটি উৎপাদক কি একই হচ্ছে, আলাদা নয়, তাই এই এককে মৌলিক বা যৌগিক নয় বলে ধরা হবে। এবারে দেখো একের দাগে আছে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। এখানে দেওয়া আছে দেখো একটি যৌগিক সংখ্যা 18, 18কে ভাঙা হয়েছে 2 গুণিত 9, তাহলে 9 উৎপাদকগুলি আবার ভাঙা হয়েছে 1, 3, 3। এখানে আমরা 6টিকে ভাঙবো, তাহলে 6কে আমরা কি পাবো, 3 2 6, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1, 3, 2 পাচ্ছি। এখানে 14 আছে, তাহলে 14কে আমরা ভাঙবো, কত হবে, 7 2 14, তাহলে আমরা এখানে পাবো 1, 2, 7। আর এখানে আমরা পাই 20, 20 এখানে দেখো এর যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কত হবে, 10 দুগুণে 20, তাহলে এখানে আমরা লিখবো 10। আবার 10 সংখ্যাটি হবে 5 2 10, তাহলে এখানে আমরা লিখবো 5, আর এখানে লিখবো 2, আর এখানে লিখবো 1। 1 হচ্ছে প্রত্যেকটিরই সাধারণ উৎপাদক। এবারে লিখি এই সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা, এটাও যৌগিক, আর এটাও যৌগিক, কারণ এদের এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো একাধিক উৎপাদক আছে। এবারে পরের পাতায় দেখো, এবারে পৃষ্ঠা নম্বর 25-এ দেখো একইভাবে করা হয়েছে। তাহলে এখানে 21 আছে, 21কে আমরা ভাঙবো, 7 3 21, তাহলে এখানে লিখি 3 7 1, আর কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না, 3-এর পাবো 3 আর 1, 1 আর 3 পাচ্ছি। 11 কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে 11 1 আর 11 হবে। 10, 10কে আমরা ভাঙবো, 5 2 10, তাহলে লিখি 5 2 আর একটা হবে 1। এখানে 17, 17-র আমরা পাবো 17 1 17, তাহলে এই দুটি উৎপাদক পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো দুটি উৎপাদক পাচ্ছি, তাহলে এটা হবে যৌগিক সংখ্যা। এক্ষেত্রে এক এবং সেই সংখ্যায় উৎপাদক হচ্ছে, তাহলে এটা হবে মৌলিক সংখ্যা। এখানেও দুটি উৎপাদক পাচ্ছি, এটাও হবে মৌলিক সংখ্যা। এখানে 3টি পাচ্ছি, এটা হবে যৌগিক সংখ্যা। আর এখানেও দুটি পাচ্ছি, এটা হবে মৌলিক সংখ্যা। এবারে চলো 2-এর প্রশ্নগুলি সমাধান করি। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে এটাকে আমরা খাতায় লিখি। 2-এর দাগের 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হয় 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 এবং 47। তাহলে এতগুলি আমরা মৌলিক সংখ্যা পাবো। মোট আমরা এখানে পাবো 15টি। মনে রাখবে তোমরা, 1 থেকে 50-এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে মোট 15টি। এবারে 3-এর দাগের করি। 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। তাহলে এই মৌলিক সংখ্যাগুলি বাদ দিলে আমাদের যে সংখ্যাগুলো থাকে সেগুলি সবই যৌগিক সংখ্যা। তাহলে লিখি 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি হয় 4 6 8 9 10 12 14 15 16 18 20 21 22 24 25 26 27 28 30 32 33 34 35 36 38 39 40
42, 44, 45, 46, 48, 49 এবং 50। এক্ষেত্রে আমরা সংখ্যাটি পাবো 34টি। তাহলে 1 থেকে 50-এর মধ্যে আমরা মোট 15টি মৌলিক সংখ্যা পাবো, আবার 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা পাবো মোট 34টি। এবারে 3 নম্বর প্রশ্নটা দেখো, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। দেখো এখানে লক্ষ্য করো, আমাদের একমাত্র 2 হচ্ছে সেই মৌলিক সংখ্যা যেটা কিনা হচ্ছে জোড়। এছাড়া আমরা কোনো জোড় সংখ্যা পাবো না যেটা হবে মৌলিক, সমস্ত জোড় সংখ্যাই বিভাজ্য হবে। তাই এখানে একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক হবে, না প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক হবে। এটাকে খাতায় লিখি 4-এর দাগে, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হয় যৌগিক সংখ্যা। এবারে 5-এর দাগে দেখো, মৌলিক জোড় সংখ্যা লিখি। তাহলে মৌলিক জোড় সংখ্যা আমরা এক্ষুনি বললাম যে 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যেটা কিনা জোড়। তাহলে লিখি 5-এর দাগে, 2 হলো মৌলিক জোড় সংখ্যা। এবারে 6-এর দাগে দেখো, নিচের ঘনবস্তুগুলি ছবিতে কোন তলটি সমতল এবং কোন তলটি বক্রতল সেটা লিখি। এটাকে আমি বইয়ে করি। এখানে লক্ষ্য করো, সমতল হচ্ছে এই যে সমান জায়গাটা, এটা হচ্ছে সমতল। আর বক্রতল হলে মনে রাখবে সেটা হবে কার্ভ, বাঁকা হবে। তাহলে এখানে দেখো, এখানে বাক্সের একটা ছবি দেওয়া আছে, এখানে 1 নম্বর মানে এই উপরের তলটা, এটা কি হচ্ছে সমান ফ্ল্যাট, তাহলে এটা হচ্ছে সমতল। আবার এই সাইডেরটা দেখো, এটাও আয়তকার হবে, এটাও হবে সমতল। আর এই সাইডে 3 নম্বর ছবিটা দেখো, এটাও সমতল হবে। তাহলে লিখি এটা হবে সমতল, 2 নম্বরটা এটাও হবে সমতল, আবার 3 নম্বর এটাও হবে সমতল। এবারে লুডু দেখো, এখানে আমাদের আছে 1 নম্বর ছবি, এই যে উপরে তলটা দেওয়া আছে, এটা আছে সমতল। আবার এই যে তলটা দেওয়া আছে, এটাও কি হচ্ছে, এই তলটাও হচ্ছে আমাদের সমতল। আবার এখানে দেখো, এই যে তলটা দেওয়া আছে, এটাও আছে আমাদের সমতল। এবারে গয়ের ছবিটাতে দেখো, এখানে নিচে যে ছবিটা আছে, এইটা হচ্ছে আমাদের সমান সমতল। আর এটা যেটা আছে দেখো শঙ্কু আকৃতির, এটা হচ্ছে আমাদের গোল, মানে এটা বক্রতল। তাহলে 1 নম্বরটা লিখি, এটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল। এবারে এই ছবিটাতে দেখো, এটাও আমাদের গোল আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতল। আর উপরে যেটা এটা আছে, এটা আছে কি, উপরের তলটা সমান, তাহলে এটা হচ্ছে সমতল। আর যে সাইডে যেটা আছে, এটা হচ্ছে বক্রতল। তাহলে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল। ফুটবল, এটা গোল, অর্থাৎ এটা হচ্ছে বক্রতল। এবার এখানে দেখো, এই ছবিটাতে 1 নম্বর, এটাও হচ্ছে গোল, অর্থাৎ এটা হবে বক্রতল। এখানে দেখো একটা বোর্ডের ছবি দেওয়া আছে, এই ছবির উপরিতলটা কি, সমতল, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। তাহলে এটা হচ্ছে সমতল। এবার এই ছবিটাতে দেখো বইয়ের উপরিতলটা আছে, তাহলে এটাও কি সমান, এটা হচ্ছে সমতল। তাহলে লিখি এটা হচ্ছে সমতল। তাহলে স্টুডেন্টস, আজকে তোমাদের 23, 24 এবং 25 এই 3টে পাতার অঙ্কগুলি সমাধান করে দেখালাম। এই অঙ্কগুলো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দেবে। ভালো থেকো সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।